তো অনেক মেয়ে আমাকে বলছি বড় ভাই যে আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করতে চাইছে না, আমাকে আমাকে তো পাত্তা দিচ্ছে না, আমাকে তো সিরিয়াস লয়। তো আজ ভাই এসছে, বলে যাবাক, বাচ্চারা সব নোট ডাউন করে নাও কী করতে হবে। দেখো মেয়েদিকে বলছি আমি, আর ছেলেরা কল করে দাও, তোমাদের কাজ নাই এখানে। 3টে পয়েন্ট বলবো, ঠিক আছে? তার মধ্যে প্রথম পয়েন্ট এটা কি বলতো, যে যখন তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য সিরিয়াস লয়, তো দেখো প্রথম তুমি যখন বয়ফ্রেন্ড কাউকে পটাইছো, তো প্রথম 1-1.5 মাস লক্ষ্যে থাকো, তোমার মতন পরে আজকে আর মেয়ে যেমন জেলাতে না থাকে এরকম দেখো, ওকে খুব কেয়ার যত্ন, ওজন খাবার বানিয়ে নিয়ে যাওয়া, ওজন সব কিছু করে। যে 1.5 মাস পেরোবে অমনি শুরু করে দাও অশান্তি, জামা কাপড় ছেলে দেখতে আসছে, জলদি আমার ঘরে রিস্তা পাঠাও, সম্বন্ধ পাঠাও, তোমার বাপকে পাঠাও আমার ঘরে, আমার ঘরে আমাকে ছেলে দেখতে আসছি, ছেলেটা চাকরি করে সরকারি। আর নাই বললো ছেলে গাড়ির শোরুম আছে, গাড়ির শোরুম আছে, গাড়ির কিসের শোরুম, গাড়ির শোরুম আছে, গাড়ির শোরুম বলবে। কিন্তু তোমাকে আবার এটাও বলতে হবে যে না, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এইটা তুমি অ্যাড করবে ওখানটাতে, না হলে ভাববে যে তাহলে তোমার বিয়ে করার ইচ্ছা আছে না, বিয়ে করার ইচ্ছে তোমার ছেলেটাকে আছে, কিন্তু দেখতে এসছি চাকরিওয়ালা ছেলে। পয়েন্ট নাম্বার 2, দেখো বড় ভাইয়ের সার্ভে নাম্বার 132 বলছে যে রিলেশন যদি 1 বছরের উপরে চলে যায়, তো ছেলেদের বিয়ে করা ইন্টারেস্ট 90% কমে যায়, ঠিক আছে? ছেলেরা আর বিয়ে করে না 1 বছরের পর হয়ে গেলে রিলেশন। তো যা সাপ মারবে লাঠি ভাঙবে, তো যা করবে করবে 1 বছর আগে। পয়েন্ট নাম্বার 3, এইটু ব্রহ্মাস্ত্র, এইটু ব্রহ্মাস্ত্র, এইটিতেই কাজ হবে তোমার। দেখো ছেলেদের যখন বিয়ে করার ইন্টারেস্ট থাকে না, তখন ছেলেদের এরকম বলে যে ঠিক আছে আসুক না, তোমার বিয়ে থোড়ি হয়ে যাচ্ছে, ছেলে দেখতে এলে কি বিয়ে হয়ে যায়, এখন দেখতে আসো, এখন বহুত নদী নালা। যে ছেলের বিয়ে করার ইন্টারেস্ট থাকে সেই ছেলে এরকম বলেই না, এতটা ব্যাপারটা এগিয়ে দেবে না। তো তুমি এখানে রেখে যাবে না, তুমি এখানে রেখে যেয়ে লাভ নেই। বেবি কাম ডাউন। আমি বলছি কী করে, দেখো তুমি না এক কাজ করো, তুমি কী বলবে বলো তো, তুমি বলবে যে শোনো, বাড়ি থেকে না একটা ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করেছে, ওরা কিন্তু পরশু দেখতে আসবে বলছে আমাকে, ঠিক আছে? এটা প্ল্যান, এটা বেশি কথা, এটার সঙ্গে কোনো বাস্তবের সঙ্গে কোনো সাথই নাই, কিন্তু তুমি বলবে যে পরশু আমাকে দেখতে আসবে ছেলে, ছেলে পক্ষ দেখতে আসছে। এর পরশু দিন তুমি কী করবে, পরশু দিন তুমি এক কাজ করবে, তুমি সকাল থেকে ফোনটাকে তুলবে না, একবারের জন্য তুমি ফোনটা আর তুলবে না, মানে ফোন সুইচ অফ করবে না, সুইচ অফ করে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তো ফোনটা কী বলতো অন রেখি, আর কল মেসেজ ইগনোর, সারাদিন কল মেসেজ ইগনোর, মানে এই একটি দিন তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তাও কতক্ষণ, বিকেল অবধি। আমি বলে দিচ্ছি বিকেল অবধি কী হবে। দেখো সারাদিন তুমি কলটা অফ রাখলে, তো কল তুলে না, কথা মেসেজ করলে না, এইবারে দেখো সারাদিন কী বলো তো, ভাববে কি তাহলে ছেলেটা দেখতে এসছে, ঠিক আছে? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার তুমি সারাদিন ধরো ইগনোর করছো, মেসেজ করলে রিপ্লাই দাও না, একদম তুমি আনসিন রেখেছো, ইগনোর করছো, বাস এরকম চলতে দাও, চলতে দাও। দিয়ে সাঁঝবেলা যখন হবে না, সন্ধ্যেবেলা যখন হয়ে যাবে, সন্ধ্যেবেলা তুমি ওকে কল করবে, আর কল করার সময় কিন্তু একটু হেসে কথা বলবে। কেন কি বলতো, মেয়েদের হাসি ছেলেদের সহ্য হয় না, তাও এতক্ষণ পরে, ঠিক আছে? তো ওর দিকে ফেটির চৌচুর হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা তুমি কল কী বলবে শোনো, বলে আরে বলো না, ওই ছেলেটা এসেছিলো, তো ওই ছেলেটার মা বাবা এসেছিলো, তো আমার মা বাবাকে ওরা কনভিন্স করলো যে চলো অমুক মন্দির বা অমুক বাবার দ্বারকা যাবো। এবার তোমরা ধর্ম অনুসারে নিজের কাস্টমাইজ করে নিলে ব্যাপারটা, যে তোমরা কোন মন্দির বা কোন বাবার দ্বারকা গেছো, নিজে মতো করে বলে দিও, কিন্তু বলে দিও একটা ভালো নাম করা মন্দির মসজিদ বলে দিও। তো ওখানে গিয়েছিলাম আমরা সবাই মিলে সালাম করতে বা প্রণাম করতে, এইখানটা তো আর ফাটবে। বললো এবারে সারাদিন ধর আমি ছেলেটার সঙ্গে ছিলাম, ছেলেটার এবার কী বলতো, তুমি ছেলেটা, তুমি নিজের ছেলে কিন্তু নাম করো না যে ছেলেটা আমার খুব ভালো ছেলে না, এখানে তাহলে তোমার বয়ফ্রেন্ড চটে যাবে, মানে ছুটি এমনিতে যাবে কু, কিন্তু তোমার নিজের উপর আঁকড়ে নিলে হবে না, তোমাকে থার্ড পার্সন নামটা করাইতে হবে, যে কী বলতো, যে বাবা ছেলেটা খুব পছন্দ, ছেলেটা খুব সেন্সিবল কথা বলে, ছেলেটার খুব দায়িত্ববোধটুকু আছে, কিন্তু এত কম বয়সে ওরকম ছেলে কিন্তু মানে খুব খুব কম দেখেছি সেন্সিবল বা এত ফ্যাকচুয়াল কথা বলে। বাবা এগুলো বলছিল খুব, বাবার পছন্দ, মানে কেউ তোমার পছন্দ নয়, বাবার পছন্দ। তারপরে যে ওর ফাটবে ঘন্টাতে, করে দাও করে দাও করে দাও, মজা লাগবে দেখো।